আসসালামু আলাইকুম। ইসলামে নারীদের জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন ও বিধানের কথা বলা হয়েছে। তো আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। হাদিসের আলোকে সেগুলোর একটা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে একদম মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করলে কেমন হয়? আচ্ছা, পবিত্র কুরআনের পর ইসলামিক আইন বা শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটা? কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আমাদের পুরো আলোচনার ভিত্তিটা লুকিয়ে আছে। তো আজকে আমাদের আলোচনার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নিন। আমরা প্রথমে হাদিসের প্রধান গ্রন্থগুলো সম্পর্কে জানব, এরপর নারীর পবিত্রতা, ইবাদত, সাজসজ্জা, পোশাক আর সবশেষে পরিবার ও সমাজ নিয়ে যে বিধানগুলো আছে সেগুলো এক এক করে দেখব। আচ্ছা, যে কোনো নিয়মকানুন জানার আগে তো এটা জানা দরকার যে নিয়মগুলো আসছে কোত্থেকে, তাই না? তাই আমাদের প্রথম পর্বটাই হল হাদিসের সেই প্রধান গ্রন্থগুলোকে নিয়ে, যেগুলোকে ইসলামী পরিভাষায় একসাথে বলা হয় সেহাহ সিত্তা। তো এই সিহা সিত্তা শব্দটার মানে কি? এর সহজ অর্থ হল ৬টি বিশুদ্ধ গ্রন্থ। ইসলামিক জ্ঞানচর্চার জগতে পবিত্র কোরআনের পরেই কিন্তু এই গ্রন্থগুলো স্থান, আর এগুলোকে সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে ধরা হয়। জীবনের প্রায় সব ক্ষেত্রের দিক নির্দেশনার জন্য এগুলো গুরুত্ব অনেক। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ৬টি বই কি কি। এগুলো হলো সহি আল বুখারি, সহি মুসলিম, এই দুটোকে সবচেয়ে বিশুদ্ধ বা সহি ধরা হয়। এরপর আছে সুনান আন-নাসাই, সুনান আবু দাউদ, সুনান আত-তিরমিজি এবং সুনান ইবনে মাজা। আর একটা কথা, আমাদের আজকের আলোচনার প্রায় সব তথ্যই কিন্তু এই নির্ভরযোগ্য বইগুলো থেকেই নেওয়া। তো উৎস সম্পর্কে তো জানা হলো, এবার চলুন আমরা মূল বিধানগুলোর দিকে যাই। প্রথমেই যে বিষয়টা আসছে সেটা হলো নারীর পবিত্রতা সংক্রান্ত নিয়মকানুন। এখানে আমরা মূলত ৩টি অবস্থা নিয়ে কথা বলবো: হায়েজ, নিফাস এবং ইস্তিহাজা। দেখুন, এই ৩টা অবস্থার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে, আর সেগুলো জানাটা খুব জরুরি। হায়েজ হল মেয়েদের স্বাভাবিক মাসিক, যা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত হতে পারে। নিফাস হল সন্তান জন্মের পরের রক্তপাত, যা সাধারণত ৪০ দিন পর্যন্ত স্থায়ী হয়। আর ইস্তিহাজা হল এই দুটো ছাড়া অন্য যে কোনো অনিয়মিত রক্তপাত, যাকে এক ধরনের অসুস্থতা হিসেবে দেখা হয়। তার মানে মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, কিছু ইবাদতের জন্য পবিত্র থাকাটা একটা পূর্বশর্ত। হায়েজকে প্রাপ্তবয়স্ক হওয়ার একটা লক্ষণ হিসেবে দেখা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ইস্তিহাজার সময়টাতে যেহেতু একজন নারী অসুস্থ হিসেবে গণ্য হন, তাই তাকে নামাজ বা রোজা বন্ধ করতে হয় না। শুধু প্রতি ওয়াক্ত নামাজের আগে নতুন করে অজু করে নিতে হয়। আচ্ছা, পবিত্রতার ব্যাপারটা তো বুঝলাম। এখন প্রশ্ন হল, এই অবস্থাগুলো আমাদের দৈনন্দিন ইবাদতের উপর ঠিক কিভাবে প্রভাব ফেলে? যেমন ধরুন, নামাজ, রোজা বা হজের ক্ষেত্রে কি করতে হবে? চলুন সেটাই এবার দেখা যাক। হাদিসের বর্ণনা অনুযায়ী হায়েজ এবং নিফাস চলাকালীন একজন নারীকে কিছু কাজ থেকে সাময়িকভাবে বিরত থাকতে বলা হয়েছে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, মসজিদে প্রবেশ করা, কাবার তাওয়াফ করা, সরাসরি কোরআন শরীফ স্পর্শ করে তেলাওয়াত করা এবং স্বামীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া। এই বিষয়টাকে বোঝার জন্য একটা ঘটনা কিন্তু খুব সাহায্য করে। একবার হজের সময় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী হয়ে পড়লে তিনি খুব মন খারাপ করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, এটা এমন একটা বিষয় যা আল্লাহ আদম কন্যাদের জন্য লিখে রেখেছেন। মানে এটা কোনো লজ্জার বিষয় বা শাস্তি নয়, বরং এটা একটা খুবই স্বাভাবিক প্রাকৃতিক ব্যাপার। বিশেষ করে হজের সময়ে এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক হয়ে ওঠে। যদি কোনো নারী হজের সময়ে ঋতুবতী হয়েও পড়েন, তাহলেও কোনো সমস্যা নেই। তিনি শুধু কাবার তাওয়াফটা বাদে হজের বাকি সব কাজ, যেমন আরাফাতে অবস্থান বা সাফা মারুয়া সাই, সবই করতে পারবেন। পরে পবিত্র হয়ে তিনি বাদ পড়া তাওয়াফটা সেরে নেবেন। আচ্ছা, ইবাদতের বিষয়গুলো তো গেল, এবার চলুন কথা বলা যাক পোশাক এবং সাজসজ্জা নিয়ে, অর্থাৎ আমাদের বাহ্যিক দিকটা নিয়ে ইসলামে কি নির্দেশনা রয়েছে। ইসলামে নারীদের পোশাকের ক্ষেত্রে, বিশেষ করে গায়রে মাহরম বা পরপুরুষদের সামনে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। যেমন, পোশাকটা ঢিলেঢালা হতে হবে, যাতে শরীরের গঠন বোঝা না যায়। এটা স্বচ্ছ বা পাতলা হওয়া যাবে না। পোশাকটা পুরুষদের পোশাকের মতো হওয়া চলবে না। আর এমন কোনো পোশাক পরা যাবে না যা অহংকার বা খ্যাতি লাভের জন্য পরা হয়। পোশাকের পর আসে সাজসজ্জার কথা। এখানেও কিছু জিনিসকে হালাল বা অনুমোদিত বলা হয়েছে, আবার কিছু জিনিসকে হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। যেমন, নারীদের জন্য সোনা, রূপা বা রেশমের পোশাক পরা অনুমোদিত। তারা সুরমা বা মেহেদি ব্যবহার করতে পারে। অন্যদিকে ভ্রু প্লাক করা, শরীরের ট্যাটু বা উল্কি আঁকা, পরচুলা ব্যবহার করা বা দাঁত সরু করার মতো বিষয়গুলোকে হারাম বলা হয়েছে। এবাদত আর ব্যক্তিগত সাজসজ্জার পর এবার আমরা আমাদের আলোচনার পরিধিটা আরেকটু বাড়াবো।
এখন আমরা দেখব পরিবার ও সমাজ জীবনে নারীর ভূমিকা এবং বিভিন্ন বিধান নিয়ে হাদিসে কি বলা হয়েছে। সামাজিক জীবনের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়মাবলী হাদিসে এসেছে, যেমন মাহরাম পুরুষ আত্মীয় ছাড়া নারীদের জন্য দীর্ঘ সফরে যেতে নিষেধ করা হয়েছে। একজন মুসলিম নারীর সাথে একজন অমুসলিম পুরুষের বিয়ে নিষিদ্ধ, আর শোক পালনেরও একটা সময়সীমা দেওয়া হয়েছে। অন্য আত্মীয়ের জন্য এটা 3 দিন, কিন্তু স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য এই শোকের সময়টা হল 4 মাস 10 দিন। আর পরিবারের ক্ষেত্রে একটা খুব সুন্দর বিধান হল সন্তানের জিম্মাদারি বা হাদানার বিষয়টা। যদি কখনো বিচ্ছেদ হয়ে যায়, তাহলে ছোট সন্তানের দেখাশোনার প্রথম এবং প্রধান অধিকার কিন্তু মাকে দেওয়া হয়েছে। ইসলামে সন্তানের লালন পালনে মায়ের ভূমিকাকে এভাবেই অগ্রাধিকার দেওয়া হয়। তো আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেগুলোর মূল সারমর্মটা কি? চলুন সেটাই একবার ঝালিয়ে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখা দরকার তা হল এই নিয়মকানুনগুলো কিন্তু কোনো মানুষের ইচ্ছে মতো তৈরি করা নয়। এগুলোর প্রত্যেকটার উৎস হল ইসলামের মৌলিক ভিত্তি, 1 পবিত্র কুরআন, আর 2 সিহাসিত্তা নামে পরিচিত হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থগুলো। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাদের সবাইকে ভাবাবে। শত শত বছর আগে যে বিধানগুলো দেওয়া হয়েছিল, সেগুলোকে আজকের এই আধুনিক যুগে আমরা কিভাবে ব্যাখ্যা করব এবং বাস্তব জীবনে প্রয়োগ করব? এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? এটা আসলেই একটা গভীর আলোচনার বিষয়। আজ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।